হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে শেয়ার করব আমি আমার সেলাই কাজের জন্য কোন সুতা, কোন ইলাস্টিক ব্যবহার করি। তো বন্ধুরা দেখো, আমার যখন প্রথম কাজ করতাম, তো প্রথম অবস্থায় যে কাজই করো না কেন, যেটাই সেলাই কাজ করো, হাতের কাজ মানে যাই করো, প্রথম অবস্থায় এত বেশি কাস্টমার থাকে না। তো আমারও ছিল না, একটা পরিচিতি হতেও 1-2 বছর সময় লেগে যায়। তো আমার ক্ষেত্রেও সেরকম। প্রথম অবস্থায় কাজ ছিল না তো বেশি। তো তখন আমি এই সুতাগুলো ব্যবহার করতাম। ৳৫ কাটিম, ৳২.৫ কাটিম এগুলা ব্যবহার করতাম। তো এখন এই কাটিমগুলা এই কাটিমগুলা আসলে ওরকম পড়তা মানে হয় না, সুবিধা হয় না। তো লাভটাও হয় না। যাই হোক, এখন আমি বড় এই কোনগুলা ব্যবহার করি। কোন সুতাগুলাই। তো কোন সুতাগুলার দামও আগের তুলনায় একটু বেড়ে গেছে। তো আর ইলাস্টিক ব্যবহার করতাম আগে, এই চিকন ইলাস্টিকটা ব্যবহার করতাম। তো এখন এই ইলাস্টিকটা ব্যবহার করি না। আর কাস্টমার ওই ইলাস্টিকটা চায় না, কেউ নিতে চায় না, তো মোটাগুলাই নিতে চায়। তো আমি সবসময় এইরকমভাবেই মানে একসাথে এক রিং করেই নিয়ে আসি। লাগেই যেহেতু, তাই 2-1 গজ 5 গজ এরকম কিনি না, একবারই নিয়ে আসি। তো সুতার কাটিমও একসাথেই 5টা 6টা 7টা এরকমভাবেই আনি। আর বন্ধুরা, তো একসাথে সবকিছু একটু বেশি আনলে একসাথে যদি অনেকগুলা কেনা যায়, তাহলে তার সুবিধাও একটু আছে। পার্সেন্টেজ তো আছেই। যাই হোক, আমি একসাথে অনেকগুলা চেনও কিনে নিয়ে আসলাম। এই চেনগুলো একটা করে কিনতে যদি যাই, তাহলে সেটা ৳5 ৳6 পিস নেয় আমাদের এখান থেকে। আর একসাথে অনেকগুলো আনছি, তো এখানে একটু ছাড় পেয়েছিলাম। যাই হোক, তো আমি আমার সেলাই কাজের জন্য এইসব ব্যবহার করি। আর সুই ব্যবহার করি আমি 16 নাম্বার সুই। তো 16 নাম্বার সুই দিয়ে পাতলা একটু মোটা সব কাপড়ই সেলাই করা যায়, কিন্তু 14 নাম্বার সুই দিয়ে আবার সেই একটু মোটা কাপড়গুলা সেলাই করা যায় না। তো বন্ধুরা, তো তোমরা কে কোন নাম্বার সুই, কোন ইলাস্টিক ব্যবহার করো, কমেন্ট করে বলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই। ভালো থেকো সবাই, টাটা।